কিসের এত অহংকার ভাই? এই দুদিনের দুনিয়াতে এত অহংকার কিসের? আপনি কি টাকা পয়সা, ধন সম্পদের অহংকার করছেন? সন্তান সন্ততির অহংকার করছেন? যৌবনের অহংকার করছেন? একদিন ঠিক এভাবেই মাটির সঙ্গে আমাদের সব অহংকার মিশে যাবে। আজ যার জন্য কবরের মাটি খোঁড়া হচ্ছে, কদিন আগেও সে ছিল এক টগবগে যুবক। তার বাহুতে ছিল পেশি শক্তি, পকেটে ছিল টাকা পয়সা, আর মুখে ছিল তারুণ্যের উচ্ছলতা এবং সৌন্দর্য। আজ শক্তিও নেই, রূপও নেই, সব কিছু এক নিমিষেই স্তব্ধ করে দিয়েছে কবরের এক মুঠো মাটি। আজকের খোঁড়া কবরটি আমাদের মনে করিয়ে দেয়, তারুণ্য চিরস্থায়ী নয়, রূপ সৌন্দর্য ক্ষণস্থায়ী, টাকা পয়সা পেশি শক্তি যতই থাকুক, মৃত্যুর ডাক এলে সবাইকে নতজানু হয়ে যেতেই হবে। অহংকার কিসের? যে মানুষের নিজের এক ফোঁটা নিঃশ্বাসের ওপর নিয়ন্ত্রণ নেই, তার আবার কিসের এত গর্ব? নিঃশ্বাসটা ভেতরে গিয়ে যদি আর বাইরে না আসে, তবে মুহূর্তেই নামের আগে লাশ শব্দটি যোগ হয়ে যাবে। রূপের গর্ব, টাকার গরম আর ক্ষমতার অহংকার সবই ধূলিস্যাৎ হয়ে যায় যখন আজরাইল এসে দরজায় কড়া নাড়ে। 3.5 হাত মাটির বিছানায় শুতে একজন রাজারও যা লাগে, একজন ফকিরেরও ঠিক তাই লাগে। লাখ টাকার খাট আর কোটি টাকার বাড়ি, শেষ সময়ে সবই শূন্য, কাফনেই শেষ শাড়ি। আসল ঠিকানা তো এই মাটির কবর। দুনিয়ার সব থেকে নির্মম সত্য হলো, আপনার পকেটে কোটি কোটি টাকা আছে, কিন্তু কবর সেটি চেনে না। কবর শুধু চেনে আপনি মানুষ হিসেবে কেমন ছিলেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমিন।